আমার খাজা বাবাকে ভারতবর্ষে আমার নবীজি সব রাষ্ট্রের মধ্যে ঘুরতে পেরেছে, কিন্তু দুইটা এক এক করে অনেকগুলো রাষ্ট্রের মধ্যে যেমন নবী আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? কারণ তিনি হায়াত পান নাই। তিনি 63 বছর হায়াত পেয়েছিলেন, 63 বছর হায়াত পেয়েছিলেন, এর বেশি হায়াত পেয়েছিলেন না। কারণ আমার নবী বলে গেছে যে 1913 সাল পরে দুনিয়াতে কি হবে আমি নবী নিজেও জানি না, কিন্তু জানে ঠিকই। কিন্তু এই যে দুনিয়াতে বাবাজি দেখেন, আমার নবী যাওয়ার পরে দুনিয়াতে যে লক্ষণ গুলা দেখা যাইতেছে, মানুষ মানুষকে মানে না, মা বাবাকে মানে না, মানে না, ঘরে ঘরে বাজার হইতেছে, ঘরে ঘরে মসজিদ হইতেছে। কি বাবাজি ঠিক নেই? কারণ আমার নবীর মুখে এরকম পাপ কাজের কথা আসবে না, তার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। তারপরে ভারতবর্ষে কাকে পাঠাইলো? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে পাঠাইলো, তখন একটা আযানের ধ্বনিতে 1.5 লক্ষ বেদিন মুসলমান হয়েছিল। সকালে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিল, হে আমার নবী, আমি তো ভারতবর্ষ চিনি না, আমি চিনবো কিভাবে? এই কথা কম, আমি তো ভারতবর্ষ চিনি না, আমি চিনবো কিভাবে? তখন আমার নবীজি বলে, হে খাজা মঈনুদ্দিন চিশতি, আমি তোমাকে বললাম তোমার বিদ্যা আঙ্গুলটা তুমি এই সুদা বরাবর দেখো, যখন তুমি বিদ্যা আঙ্গুলটা বরাবর দেখাবা, তখন তুমি ভারতবর্ষের রাস্তা তোমার এমনি দেখা হয়ে যাবে। তখন এই কথা বলার সাথে সাথে তখন বিদ্যা আঙ্গুলটা তার সামনে ধরলো, তখন দেখলো মদিনা থেকে ভারতবর্ষে যাওয়ার রাস্তা। তখন ভারতবর্ষে গিয়ে যখন একটা আযান দিল, আল্লাহু আকবার বলে, তখন 1.5 লক্ষ বেদিন মুসলমান হয়েছিল এই আযানের ধ্বনিতে বাবাজি। তারপর কি করলো? আমাদের বাংলাদেশে এই শাহজালাল বাবাকে প্রথম পাঠাইছে 360 জন আউলিয়া। দেখবেন সিলেট যদি নাম বলে 360 জন আউলিয়ার নাম প্রথম বলে। প্রথম পরীক্ষা করার জন্য যে বাংলাদেশের ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো ষড়যন্ত্র চলতেছে কিনা, 360 জন আউলিয়া পাঠায় বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম। পরে যখন 360 জন আউলিয়া পাঠাইলো, তারা ভারতবর্ষে খবর পাঠাইলো যে বাংলাদেশ এখন ভালো আছে, আপনি শাহজালাল বাবাকে পাঠাইতে পারেন। তখন আমার নবীর উসিলায়, খাজা বাবার উসিলায় তখন শাহজালাল বাবাকে বাংলাদেশে পাঠাইলো। বাংলাদেশে পাঠানোর পরে বাংলাদেশের ভিতরে হিন্দু ধর্ম বেশি ছিল। এই শাহজালাল বাবা কেরামতি দেখে শাহজালাল বাবা আযানের ধ্বনিতে বাংলাদেশে মুসলমান আস্তে আস্তে বাড়তে থাকে। এই কারণে আমার শাহজালাল বাবাকে বলা হয়েছে নূর নবীজির প্রিয় দুলাল। বাংলাদেশের ভিতরে ইন্ডিয়াতে আমার খাজা বাবা, আর বাংলাদেশের ভিতরে হচ্ছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। আমি যতটুকু পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে রাখার চেষ্টা করেছি। আপনারা যাতে এতটুকু সময় আমাকে দিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ। গান গাইবো, তারপর